নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকেও নিয়ে চলে এলাম প্রতিদিনের মতো আবারও একটা রেসিপি। আর এই রেসিপি কিন্তু দেখতে হলে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করুন আর ভিডিওটি ফুল ওয়াচ করবেন, এটাই কিন্তু আমার অনুরোধ। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দিন, তাহলে সবার আগে আপনি আমার ভিডিওগুলো পেয়ে যাবেন। তো দেখুন বন্ধুরা, এই পটলের রেসিপির জন্যে আমি পটলগুলোকে এইভাবে কেটে নিয়েছি আর এই পটলের দুর্দান্ত একটা রেসিপি আপনাদের দেখাচ্ছি। আর এটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই পটলের দানাগুলি কিন্তু খুব বড় আর শক্ত হয়ে গেছে, তার জন্য আমি এভাবেই রান্না করছি। আর এখানে নিয়েছি টমেটো, নিয়েছি কাঁচা লঙ্কা আর গ্রেট করে রাখা আদা, আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা। তো এখানে আমি একটা মশলা করে নিচ্ছি। মশলার জন্য টমেটো আমি দিয়ে দিচ্ছি অর্ধেকটা, আর দিচ্ছি শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে। তো বন্ধুরা, এই তিনটে জিনিসের একটা আমি পেস্ট করে নেব। আর এটা কিন্তু খুবই একটা মিহি পেস্ট করব না, যেহেতু শুকনো লঙ্কার দানাটা একটু গোটা গোটা থাকলে কিন্তু এই রেসিপিতে খুব সুন্দর লাগবে। আর আমার মশলাটা হয়ে গেছে। আর এখন গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে কিন্তু ভালো করে আমি গরম করে নেব। আর এদিকে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, আর দিচ্ছি একটা তেজপাতা। আর ফোড়নটা একটু হয়ে আসলে দিয়ে দিচ্ছি পটল। তো বন্ধুরা, আপনারা তো পটলের অনেক রকমের রেসিপি খেয়েছেন, তো এটা যদি একবার খেয়ে দেখেন তাহলে কিন্তু বারবার খেতে আপনাদের ইচ্ছে করবে। আর এই পটলের দানাগুলি যেহেতু একটু শক্ত হয়ে গেছে, তার জন্য আমি এই রকমই রান্না করছি। আর অনেক দিদিভাইরা কিন্তু এই পটলগুলো ফেলে দেন যেহেতু বীজটা শক্ত হয়ে গেলে। তো এখন লবণ আর হলুদ দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা এই রকম পটল ফেলে না দিয়ে অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানাবেন, এই রেসিপি দুর্দান্ত লাগে। তো আমি যেভাবে রান্না করছি অবশ্যই আপনারা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কেমন রান্না করছি। আর এটা কিন্তু সত্যি দুর্দান্ত একটা রেসিপি। তো বন্ধুরা, এখন আমি ঢাকনা দিয়ে দেবো। আর ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য আমি রান্নাটা করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখন আমি পটলটাকে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব। তো এইভাবে লো ফ্লেমে কিন্তু প্রথমেই আমি পটলটাকে ভাজতে থাকবো। আর এখন আমি দেখে নিচ্ছি আমার পটল সেদ্ধ হয়ে গেছে। তো এইভাবে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এটা দুর্দান্ত একটা রেসিপি। তো নিরামিষ দিনে অবশ্যই আপনারা চেষ্টা করতে পারেন। আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। তো এই সময় দিয়ে দিচ্ছি টমেটো আর গ্রেট করে রাখা আদা আর কাঁচা লঙ্কা। আর এই তিনটে মশলা দিয়ে ভালো করে কিন্তু আবারও মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে কিন্তু বারবার নেড়েচেড়ে নিতে হবে, না হলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। তো বন্ধুরা, পটলের একঘেয়েমি রেসিপি ভালো না লাগলে এই রকম মাঝে মধ্যে ট্রাই করতে পারেন। আমার তো দুর্দান্ত লাগে এই রকম রেসিপি। আর এটা কিন্তু কোনো গ্রেভি হবে না, আর হালকা তেল মশলা এটা আমি রান্না করব। আর এটা কিন্তু শুকনো শুকনো হবে। তো এই রকম রেসিপি ভাত, রুটি, পরোটা, লুচি সবটার সঙ্গে আপনি ভালো করে খেতে পারবেন। তো দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আর এটা কিন্তু একেবারে কম তেলেই করছি, আপনারা দেখে বুঝতে পারছেন। তো এখন আমি ওই বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। আর এই মশলাটা দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে আমি এই মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দেব। আর এটা কিন্তু খুবই চটজলদি হয়ে যায়। তো যাদের হাতে সময় কম থাকে এই রকমভাবে রান্না করলে কিন্তু খুবই সুবিধা হয়। তো বন্ধুরা, এটা এমন একটা রেসিপি, এটা এই একটা পদ দিয়ে কিন্তু আপনি সব ভাত খেয়ে নিতে পারবেন। আর অবশ্যই বাড়িতে একদিন চেষ্টা করবেন। আর এইভাবে রান্না করে বাড়ির সবাইকে খাওয়ালে সবাই কিন্তু আপনার খুবই প্রশংসা করবে। এবার দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, এই রেসিপিতে আমার তেল মশলার পরিমাণ অনেকটা কম। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো তেল মশলার পরিমাণটা বাড়িয়েও বা কমিয়েও নিতে পারেন। আর এখানে কিন্তু আমি টমেটোটা একটু বেশি দিয়েছি, 2টো টমেটো দিয়েছি। তবে হ্যাঁ, টমেটো দিলে এটা কিন্তু দারুণ লাগে, একটু ঝাল ঝাল টকটকের ব্যাপার থাকে। আর আমি এখানে শুকনো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, তার সঙ্গে এই টমেটোটা একটু বেশি পরিমাণে দিয়েছি, তাতে করে কিন্তু দারুণ একটা টেস্টি হয়। তো বন্ধুরা,
এইভাবে কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে আর একেবারে শুকনো শুকনো হয়ে গেছে। আর এই সময় কিন্তু একেবারে লো ফ্লেমে রেখে এটা ভালো করে ভেজে নিতে হবে। আর এই মশলাগুলো কিন্তু একটু ভাজা হলেই পটলের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তো বন্ধুরা, আমার অনুরোধ রইল আপনারা এইভাবে করবেন আর কমেন্টস করে জানাবেন যে কেমন হলো এই রেসিপিটা। তাহলে কিন্তু আমি খুবই খুশি হব। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। আর এখন আমি পরিবেশনের জন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। তো এটা সত্যি দুর্দান্ত। দুপুরে একটা পদেই কিন্তু সব ভাত খাওয়া যায়। তো বন্ধুরা, আপনারা যারা আমার এই ভিডিওটি ফুল ওয়াচ করলেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের। আর আমার কিছু বিশেষ বন্ধু আছে যারা আমার ভিডিওটি পুরোপুরি না দেখে টাইটেল আর থাম্বনেল দেখে কমেন্ট করে চলে যায়। আমি তো আমার আগের ভিডিওতে দেখেছি একজন দিদিভাই, নাম অবশ্যই বলবো না, উনি কষ্ট পাবেন। উনি কিন্তু আমার টাইটেল দেখেই আর থাম্বনেল দেখে কমেন্ট করে চলে গেছেন। সেটা ছিল করলা আলুর ভাজা। তো বন্ধুরা, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অনেক অনেক ধন্যবাদ রইল, অনেক অনেক ভালোবাসা রইল।